আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাড়িতে কোন গাছ থাকলে আপনার ভালো আর কোন গাছ থাকলে আপনার ক্ষতি হবে। প্রিয় দর্শক, গাছ আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। এই পৃথিবীতে বসবাসের জন্য আল্লাহ তাআলা মানুষের নেয়ামত দান করেছেন, তার অন্যতম হলো গাছ। বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে পৃথিবীতে সুন্দর করে তুলেছেন, ফলে ফুলে আমাদের ভরিয়ে দিয়েছেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, আমাদের জন্য দান করেছেন এই সবুজ পৃথিবী। এজন্য সূরা আনহামে আল্লাহ তাআলা বলেন, তিনি আমাদের জন্য সামান্য আটি থেকে অঙ্কুরিত করেন শাখা প্রশাখা বিশিষ্ট বিশাল বৃক্ষ, শস্যদানা থেকে উদ্গত করেন হরেক রকম ফসল। এই যে তার কৃপা একমাত্র তারই দেন, এ কথা তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, যাতে আমরা তার শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম গাছ লাগায় অথবা কোনো ফসল বুনে তার মানুষ বা পাখি পশু তা খায়, এটা রোপণকারীর জন্য সদকা হিসেবে গণ্য হয়। সহিহ বুখারী 2320। আরেক বর্ণনা এসেছেন, কিয়ামত পর্যন্ত, অর্থাৎ যতদিন গাছ বেঁচে থাকবে বা তার থেকে উপকার গ্রহণ করা হবে, সে গাছ তার জন্য সদকার জারিয়া হিসেবে গণ্য হবে। এমনকি সে মৃত্যুর পরও, কবরে চলে যাওয়ার পরও সে গাছ থেকে তার আমল নামাজ সব যুক্ত হতেই থাকবে। সুপ্রিয় দর্শক, আসুন আজ আমরা জানবো বাড়িতে কোন গাছ থাকলে ভালো আর কোন গাছ থাকলে খারাপ। আমাদের উচিত হবে ভালো গাছগুলি লাগানো, কেননা যে গাছগুলো লাগালে সেগুলি মৃত্যুর পরও সব পেতে থাকবে। অনেক ধরনের গাছ আছে, অনেকেই জানে না এমন কিছু গাছ আছে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর। আবার কিছু কিছু গাছ আছে আমাদের জন্য ভালো উপকারী নিয়ে আসে। সে সমস্ত গাছ সম্পর্কে আলোচনা করব, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনি যে গাছটিকে এই গাছটিকে দেখুন, শ্বেতাকন্দ গাছ হলো দু প্রকারের হয়ে থাকে, একটি সাদা আর একটি হলো লাল। যেটা গাছের রং সাদা তাকে বলে সাদাকন্দ, আর যে গাছের রং লাল তাকে বলা হয় লালাকন্দ। আপনার বাড়িতে যদি শ্বেতাকন্দ গাছ রাখে, তাহলে কোনো বিষধর সাপ আপনার বাড়িতে আশেপাশেও আসবে না, এটা মনে রাখবেন। তাই আপনারা চাইলে এই গাছটি কিন্তু বাড়িতে লাগাতে পারেন। আর দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেটি হলো অর্জুন গাছ। অর্জুন গাছ যদি থাকে তাহলে আপনার বাড়িতে কেউ ক্ষতি করতে পারবে না। বিজ্ঞানীরা বলেন, অর্জুন গাছ এমন একটি গাছ এই মানুষের মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করে। এই গাছ ঔষধি গুণ এবং আশেপাশে বায়ুমণ্ডলের প্রভাব বিস্তার করে থাকে, যা মানুষের মস্তিষ্কে ঠান্ডা এবং শীতল রাখে। উদ্ভিদ বিজ্ঞানীরা বলেন, বাড়িতে অর্জুন গাছ থাকলে বাড়িতে ঝগড়াঝাটি হবে না, অশান্তি থাকবে না। এরপরে আছে আমড়া গাছ। এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার শারীরিক দিক দিয়ে অনেক ক্ষতি হবে। উদ্ভিদ বিজ্ঞানীরা বলেন, আপনার যদি বাতের ব্যথা বা সমস্যা থাকে এবং আপনারা যদি আপনাদের ঘরটাও যদি এই আমড়া গাছের আশেপাশে থাকে, তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আপনার জন্য কষ্টকর হয়ে থাকবে। এই গাছটা অনেকই একদমই ক্ষতিকারক। তারপর একটা গাছের কথা বলতেছি, এটা হলো তুলসী গাছ। তুলসী গাছ আপনারা সবাই জানেন, এটা খুবই উপকারী। তুলসী গাছ অনেক প্রকারের হয়ে থাকে, সব প্রকারের তুলসী গাছই উপকারী। তুলসী গাছের হাওয়া যদি আপনার শরীরে লাগে, তাহলে আপনি রোগ থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলার রহমতে আপনি ভালো সুস্থই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গাছটিকে এতটাই ঔষধি গুণ সম্পন্ন করে সৃষ্টি করেছেন যে মানুষ এর থেকে নিয়ামত গ্রহণ করেন। দুর্ভাগ্যবশত আমাদের এই উপমহাদেশে সনাতন ধর্মাবলম্বীরা এই গাছটিকে পুজো করে, কিন্তু তারা জানে না যে এই গাছটিকে পুজো না করে তার পুজো করা উচিত যে এই গাছটিকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা বাড়ির চারপাশে এই তুলসী গাছ লাগাবো। ভাববেন না যে তুলসী গাছ লাগালে হিন্দু হয়ে যাব। তাই আশা করি সবাই এই গাছটিকে বাড়িতে লাগাবেন। এই গাছটি অনেক উপকারী, আমাদের শরীরের পক্ষে অনেক ভালো। তো আপনাদেরকে আমি আরেকটা গাছের কথা বলতেছি, সেটা হলো পার্থেনিয়াম। এই গাছ যদি আপনাদের বাড়ির চারপাশে থাকে বা আপনাদের বাড়ির কিছু দূর এরিয়ার মধ্যেও থাকে, তাহলে এটা কিন্তু খুবই ক্ষতিকারক, হার্টের পক্ষে
ক্ষতিকারক। এই গাছের ফুল হওয়া পর্যন্ত যদি আপনারা এই গাছের গন্ধ শোকেন তাহলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আর একটা গাছের কথা বলতেছি, সেটা হলো গাব গাছ। এই গাব গাছ আমাদের লোকাল এরিয়ায় পাওয়া যাবে না, এটা হলো বিদেশি একটা ফল। এই ফল খুবই সুস্বাদু হিসেবে অত্যন্ত জনপ্রিয়। তো এই গাব গাছ যদি বাড়িতে থাকে তো আপনাদের অনেক দিক দিয়েই লাভ।